নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করা যাক। নিরন্তর হরিনাম করলে মানব জীবনে কি কি লক্ষণ দেখা যায়? আজকের এই ভিডিওটি দেখার পর আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যেতে চলেছে। তাই আজকের ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল। কোনো মানুষ যখন প্রথম হরিনাম করে তখন সে বুঝতে পারে না তার জীবনে কি কি পরিবর্তন হচ্ছে, কি কি ভালো হচ্ছে। মানুষ যখন হরিনাম শুরু করে প্রথম তার মনে নানা রকম খারাপ চিন্তা আসে, কুচিন্তা তাকে ঘিরে থাকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিরন্তর হরিনাম করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে এবং বৈকুণ্ঠ ধাম লাভ করে। যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার জীবনে কিছু লক্ষণ দেখা যায়। নিরন্তর হরিনামের কি মহিমা তা আমরা একটি গল্পের মাধ্যমে জানব। একবার নারদ মুনি নারায়ণ নারায়ণ বলতে বলতে ভগবান শ্রী বিষ্ণুর কাছে এসে প্রশ্ন করলেন, হে প্রভু, হরিনাম করলে কি ফল লাভ করা যায়? দয়া করে আমাকে বলুন, আমি তা জানতে চাই। তখন ভগবান বিষ্ণু মৃদু হেসে উত্তর দিলেন, হে নারদ, তুমি এখনই পৃথিবীতে যাও। সেখানে গিয়ে যাকেই প্রথম দেখতে পাবে তাকে গিয়ে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করো। তখন নারদ মুনি সেই মুহূর্তেই পৃথিবীতে এসে দেখলেন এক গোমাতা বিষটা ত্যাগ করছে। সেই বিষটার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে। নারদ মুনি তখন সেই কৃমিটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, হরিনাম করলে কি ফল লাভ করা যায়? সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল। নারদ মুনি তখন মনে মনে ভাবলেন, আমার কারণেই হয়তো কৃমিটি মারা গেল। তখন তিনি আবার বৈকুণ্ঠ ধামে ভগবান বিষ্ণুর কাছে ফিরে এলেন এবং ঘটনাটা ভগবানকে খুলে বললেন। তাই শুনে শ্রী বিষ্ণু বললেন, নারদ, তুমি পূর্ব দিকে যাও। সেখানে গিয়ে দেখবে একটি নতুন বাছুর হয়েছে। তাকে গিয়ে জিজ্ঞাসা করো, হরিনাম করলে কি ফল লাভ করা যায়? নারদ মুনি সেখানে গিয়ে দেখলেন সত্যিই একটি নতুন বাছুর জন্ম নিয়েছে। নারদ তার কাছে গিয়ে বলল, আচ্ছা, হরিনাম করলে কি ফল লাভ করা যায়? এটা বলার পরই নারদ লক্ষ্য করল সে বাছুরটিও হঠাৎ মারা গেল। এটা দেখে নারদ খুব ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, আমি শেষে কিনা গোহত্যার অপরাধে অপরাধী হলাম। অন্তর্যামী ভগবান সব কিছু জেনেও কেন আমাকে এখানে পাঠালেন? তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠ ধামে ভগবান বিষ্ণুর কাছে পৌঁছে সব ঘটনা খুলে বললেন। তখন ভগবান বললেন, তুমি আর একবার দক্ষিণ দিক বরাবর যাও। সেখানে গিয়ে দেখবে রাজার একটি পুত্র সন্তান হয়েছে। তুমি তাকে গিয়ে এই প্রশ্নটি জিজ্ঞাসা করবে। নারদ মুনি তখন ভগবান বিষ্ণুর কথা মতো দক্ষিণ দিকে পৌঁছে দেখলেন সেই রাজ্যের রাজার একটি পুত্র সন্তান কিছুক্ষণ আগেই জন্ম নিয়েছে। নারদ মুনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, হরিনাম করলে কি ফল পাওয়া যায় তুমি বলতে পারবে? ছেলেটি তখন বলল, মুনিবর, আমি তো কখনো হরিনাম করিনি, কিন্তু হরিনাম শুনে আমি কৃমিজনি থেকে মুক্তি পেয়ে গোবৎসরূপে জন্মগ্রহণ করলাম। তারপর আপনি যখন আমার কাছে এসে হরিনাম নিলেন তখন আমি সেটা শুনে এই মানব জন্ম লাভ করলাম। আর এখন আপনি এসে যখন হরিনাম করলেন তা শুনে আমি আর জন্ম লাভ করব না। আমি এই মায়ার বাঁধন ত্যাগ করে বৈকুণ্ঠ ধাম লাভ করতে চলেছি। তাহলে আপনিই ভাবুন, শুধুমাত্র একবার হরিনাম শ্রবণ করেই আমি মুক্তি লাভ করতে পারি, তাহলে নিরন্তর হরিনাম জপ করলে আরও কি কি ফল লাভ করা যায়? নারদ মুনি তখন বুঝতে পারলেন হরিনাম করলে কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অনেক মানুষ আছেন যারা পূজা পাঠ, দান ধ্যান করে
কিছু কিছু পুণ্য লাভ করেছেন, কিন্তু সেই ফল স্থায়ী হয়নি। কোনো মানুষ যখন সব কিছু হারিয়ে ভগবানের চরণ আশ্রয় করে হরিনাম শুরু করে, তার জীবনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। বন্ধুরা, হরিনাম করলে আমাদের এই জাগতিক জগতের মায়ার বন্ধন ত্যাগ করা যায়। একজন ব্যক্তি যখন হরিনাম করতে থাকে তখন সে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুগুলি নিয়ন্ত্রণ করতে পারে। বন্ধুরা, আমরা সবাই জানি যেসব মানুষের মধ্যে কাম, ক্রোধ, লোভ বেশি থাকে তারা জীবনে শান্তি পায় না এবং তাদের উন্নতিও হয় না। তাই আমাদের ষড়রিপুগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের হরিনাম করা উচিত। কারণ স্বয়ং ভগবান বলেছেন, কোনো ব্যক্তি যখন হরিনাম করে তখন শুধু এই জন্ম নয়, জন্ম জন্মান্তর ধরে ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে থাকে, তাকে কৃপা করে। কোনো ব্যক্তি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে দুঃখ, বেদনা, যন্ত্রণা অনুভব করেন এবং যখন সে দেখে তার খুব কাছের, তার নিজের মানুষই কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, তখন সে কান্নায় ভেঙে পড়ে এবং ভাবে যে আমার এই জীবন আর রেখে লাভ কী? কারণ আমার সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে কাছের মানুষ আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। এই রকম অসহায় হতাশ মানুষ যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে হরিনাম শুরু করে, তাহলে তার জীবন থেকে ধীরে ধীরে দুঃখ, বেদনা, যন্ত্রণা চলে যাবে। আস্তে আস্তে এই জড়া জগতের আসল সত্য তার সামনে উদ্ঘাটিত হবে। এই জগতে আমরা যা দেখছি, যা শুনছি, সবই এক ছলনা মাত্র, কিছুই আসল নয়, সবই মিথ্যা। আসল সত্য তো শুরু হয় মৃত্যুর পথ থেকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমার শরণাপন্ন হয়ে নিরন্তর হরিনাম করবে তাকে যমরাজও ছুঁতে পারবে না। মৃত্যুর পর আমি নিজে আসি তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়ার জন্য। তাই আমাদের মিথ্যে মোহে পেছনে ছুটে সময় নষ্ট না করাই উচিত। আমরা আমাদের চারপাশে তাকালে দেখতে পাবো যে যার কাছে অর্থ নেই তার পাশে কেউ থাকে না, তার নিজের লোকেরাই তাকে দেখে ঘেন্না করে। কারণ এই জগতের প্রতিটি মানুষই স্বার্থের পেছনে ছুটে বেড়ায়, স্বার্থ ছাড়া কেউ কারো সাথে থাকে না বা ভালোবাসে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসেন। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের ভালোবেসে, ভক্তদের ডাকে সাড়া দিয়ে বারে বারে এই ধরাধামে বিভিন্ন অবতার হিসেবে জন্ম নিয়ে তার ভক্তদের রক্ষা করতে অবতীর্ণ হয়েছেন। তাই ভগবান যদি ভক্তদের এত ভালোবাসেন, তাহলে আমরাও কি ভগবানকে ভালোবেসে তার নাম গান করতে পারবো না? বন্ধুরা, ভগবানকে অনুভব করতে, তার মহিমা প্রচার করতে আমরা কি কিছুই করতে পারবো না? কোনো মানুষ যদি নিরন্তর হরিনাম করতে থাকে, তাহলে সে তার নিজের মধ্যে এক ঈশ্বরীয় শক্তি অনুভব করতে থাকে, এক অপার্থিব জ্যোতি এবং আনন্দ তাকে সবসময় ঘিরে থাকে। নিরন্তর হরিনাম করলে সেই ব্যক্তিকে কখনো মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমার নাম করে, যে আমাকে স্মরণ করে, যে আমার চরণে নিজেকে সমর্পণ করে, তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না। যেমন একটি বাঘ যখন শিকার করে, তখন শিকারটিকে নখ দিয়ে আঁচড়ে, দাঁত দিয়ে কামড়ে ধরে, কিন্তু সেই বাঘটি যখন নিজের বাচ্চাকে ধরে তখন আলতো করে ধরে। তাই তো ভগবান বলেছেন যে আমার ভক্তদের আমি নিজে এসে আলতো করে তুলে নিয়ে যাই, যাতে তার কোনো কষ্ট না হয়। যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে, তার এই ধরাধামে আর কিছু চাহিদা থাকে না। সে যা কিছু করে, যা কিছু দেখে, সব কিছুতেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখেন, অনুভব করেন এবং ভগবানের চরণ লাভের এক সুতীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে পরিলক্ষিত হয়।